হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি মোহাম্মদ নুর ইসলাম আবারও চলে আসলাম তোমাদের মাঝে ছোট্ট একটা ভিডিও নিয়ে। বন্ধুরা, আমি আছি হলো মদনপুর দিয়ে আসলেই মুক্তারপুরের দিকে আসতেই একটা ব্রিজ পড়ে। এটা হলো এই সামনে গেলেই হলো মুক্তারপুরের যে শীতলক্ষা যে নদীটা পড়ে, সদরঘাট দিয়ে যে মুক্তারপুর ব্রিজ দিয়ে যে নদীটা আসছে, এই কিছুক্ষণ গেলেই নদীটা ওই সামনে। আর এই দিকটা হচ্ছে নারায়ণগঞ্জ, ওই যে নারায়ণগঞ্জ বন্দর, ওই নারায়ণগঞ্জ বন্দর ওগুলো, ওই পার হচ্ছে নারায়ণগঞ্জ। আর এই পার হচ্ছে ওই মেঘনা দাউদকান্দি থেকে যে আসে মালবাহী যে এই জাহাজগুলো, সেগুলো দিক দিয়ে আসে। দেখো বন্ধুরা, মালামাল নিয়ে যে আসছে বড় নদীর থেকে মাল নিয়ে ছোট নদীতে যে আসে, হয়তো নারায়ণগঞ্জ বন্দরে খালাস হবে। এদিকে এগুলাতে তেল থাকতে পারে, বা চিনি ডাল থাকতে পারে, চাল থাকতে পারে, গম থাকতে পারে, ডাল থাকতে পারে, এরকম মানে খাবারের পণ্য আর কি। তবে পানিটাও নষ্ট হয়ে গেছে, পানিটাও অত ইয়া না, সচ্ছল না। আগে যেরকম পানিটা বর্ষার সময় যেরকম পানিটা পুরা পরিষ্কার থাকে, ওরকম না, একেবারে কালো হয়ে গেছে। তারপরে দেখি ওই পাশে মানুষ পানিতে গোসলও করতেছে। বন্ধুরা, এই পানিতে আবার মানুষ গোসলও করে। এগুলো হচ্ছে ডগ। এখানে শিপ জাহাজগুলো মেরামত করে থাকে, এটাকে ডগ বলে। আর এটা হচ্ছে সিমেন্টের ফ্যাক্টরি, যে কোনো একটা সিমেন্টের ফ্যাক্টরি। এই একটা সিমেন্টের ফ্যাক্টরি, এই একটা সিমেন্টের ফ্যাক্টরি, ওই সামনে এই সিটিয়ালের সব সিমেন্টের ফ্যাক্টরি। আসলে সিমেন্টের ফ্যাক্টরিগুলো সবসময় নদীর পাশেই হয়, কারণ হলো এদের যে পণ্যগুলা আসে, মালগুলা আসে, খালাস করতে সুবিধা হয়। হ্যাঁ, আমরা এদিক দিয়ে লঞ্চে নারায়ণগঞ্জ থেকে যখন লঞ্চে যাই, তখন দেখি আর কি ওই যে সিমেন্টগুলো জাহাজ থেকে নিচ্ছে, যে বোঝা যায়। হয়তো ক্যামেরা আমার নষ্ট ক্যামেরা, মানে অত সুবিধা নাই যে পুরা জাহাজ থেকে যে চুমুক দিয়ে সিমেন্টগুলো যে তুলতেছে, পুরা বালু ধুলা হয়ে গেছে, দেখা যায়, বোঝা যায়। এই একটা দেখো বন্ধুরা, এগুলো হচ্ছে বালু খালাস করে তারপরে যাচ্ছে আবার ফির বালু আনার জন্য। এগুলো ওই মেঘনা নদীর ওই বড় নদীর মাঝখান থেকে এরা বালু আনে। বালু আইনা এদের সাথে আবার কোথাও কন্ট্যাক্ট থাকে, ওইখানে বালুটা আবার এনে বিক্রি করে। এই যে আরেকটা জাহাজ আসছে বন্ধুরা, পণ্যবাহী। এটাও মাল পুরা লোডে আছে, হয়তো নারায়ণগঞ্জ বা নারায়ণগঞ্জের সামনে। তারপর আছে হলো তোমার কাঞ্চন ব্রিজ, কাঞ্চনের পরে আছে হলো কাপাসিয়া ব্রিজ। এইসব জায়গাতেই এরা বিশেষ করে মাল খালাস করে থাকে। বন্ধুরা, আজকে আমি যাব হলো মুন্সিগঞ্জ, আমাদের গ্রামের বাড়িতে যাব। যদিও আমার একটু কাজ আছে, ওই কাজের ফাঁকে দেখা গেছে যে একটু গ্রাম থেকে ঘুরে আসব। আমার একটু জরুরি কাজ আছে, জরুরি কাজের কারণে আমার দেখা গেছে গ্রামের বাড়ি যেতে হচ্ছে। বন্ধুরা, হয়তো আজকে যাব, আজকে সারাদিন তো কেটেই গেল, রাত্রে থাকবো, রাত্রে থেকে
সকালে আবার রওনা দিয়ে চলে আসবো বন্ধুরা। বন্ধুরা, নারায়ণগঞ্জের এই ইয়ার ব্রিজ থেকে শীতলক্ষার এই নদী থেকে একটা ভিডিও দেখালাম। আমরা এখন চলে যাব হলো মুক্তারপুর ব্রিজ বন্ধুরা। এই যে এগুলো গুলিস্তান হয়ে মুক্তারপুরের দিকে যাচ্ছে, মদনপুর হয়ে এগুলো আসছে। এগুলো দেখা গেছে ইয়া হয়ে আসে, পঞ্চবটি হয়ে আসে, যদি ওই রাস্তাটা এখন কাজ করতেছে, তো যার কারণে কাশপুর ব্রিজ দিয়ে মদনপুর দিয়ে এই 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 ব্রিজটা দিয়ে চলে আসে বন্ধুরা। ওই পাটটাও অনেক সুন্দর, আমার মোটরসাইকেল এই পারে রাখা, পুরো রেলিং দেওয়া, যাওয়ার রিক্স, তো ওই জন্য ওই পাটটাও যাচ্ছি না। বন্ধুরা, আপাতত এই ব্রিজ থেকে আমরা বিদায় নিচ্ছি। বন্ধুরা, সামনের চক্কর দিয়া ডানে গেলেই নারায়ণগঞ্জ, আর বামে গেলে মুন্সিগঞ্জ। মুক্তারপুর ব্রিজ পার হয়েই এখন আমরা আছি বন্ধুরা কাঠপট্টি, ওই সামনে কাঠপট্টি তেল পাম্প। এখান দিয়ে একটা ফ্লাইওভার চলে গেছে একদম পদ্মা সেতুর ওইদিকে, মাওয়া রোডের পদ্মা সেতুর দিকে চলে গেছে এই একটা ফ্লাইওভার। ডাইরেক্ট এই দিক থেকে পদ্মা সেতু যাওয়া যাবে, পদ্মা সেতুর মাওয়া রোড থেকে আবার এইদিকে মুক্তারপুর আসা যাবে। হয়তো বেশি দিন লাগবে না বন্ধুরা, এই রাস্তাটা ডাইরেক্ট চলে গেছে পদ্মা সেতুর মাওয়া রোডে। মাওয়া রোড থেকে ডাইরেক্ট আমরা মুক্তারপুর আসতে পারবো। যদিও এখন নারায়ণগঞ্জ দিয়ে ভাঙে আসতে হয়, দেরি হয়। আশা করি 2-1 বছরের ভিতরেই এই দেরিটার হবে না। আমরা খুব শর্টেই মিরপুর থেকে পুস্তকলা ব্রিজ হয়ে মুক্তারপুর চলে আসবো। এটা হচ্ছে নদী, এটা হচ্ছে এই সদরঘাট থেকে যে নদীটা আসে, সদরঘাট থেকে যে মুক্তারপুর হয়ে যে মেঘনাতে যায়, এটা হলো সেই নদীটা। ডানে চলে গেলে সদরঘাট, আর বামে চলে গেলে মুক্তারপুর মেঘনা, এই নদীটা। আমরা এটাতে যাব মুক্তারপুর ব্রিজ থেকে সরাসরি আপনাকে দেখাবো বন্ধুরা। রাস্তারও কাজ করতেছে বন্ধুরা, হয়তো 2-1 বছর পর আমাদের এই এলাকা চেঞ্জ হয়ে যাবে, রাস্তাটা খুব সুন্দর হবে, ব্রিজও চালু হয়ে যাবে, তখন মুন্সিগঞ্জ মুক্তারপুর খুব শর্টে আসা যাবে। হাতের বামের যে গেটটা, এই যে এটা হচ্ছে শাহ কোম্পানির সিমেন্টের গেট। শাহ কোম্পানির সিমেন্টের যত গাড়ি এখানে ঢোকে, এটা বিশাল বড় শাহ কোম্পানি, সিমেন্ট কোম্পানি শাহ। বন্ধুরা, দেখতে দেখতে চলে আসলাম মুক্তারপুর ব্রিজ। ওই যে আমাদের দিঘিরপার বাজারে যাবে ওই ব্রিজ, ওই যে বাসটা, ওইটা গুলিস্তান থেকে ছাড়ে, গুলিস্তান থেকে ছেড়ে একেবারে দিঘিরপার বাজারে, মানে আমাদের বাড়ির সামনে। এই বাসটাতে উঠলে যাওয়া যায়। এই বাসে অনেক এসেছি ছোটোকালে, হয়তো এখন আর এই বাসে আসা হয় না। এই বাসের সার্ভিস ভালো না, বাসের সার্ভিস নষ্ট হয়ে গেছে,
আমাদের মুন্সিগঞ্জে অনেক সিমেন্টের কোম্পানি আছে, প্রিমিয়ার সিমেন্ট আছে, শাহ সিমেন্ট আছে, ক্রাউন সিমেন্ট আছে, অনেক সিমেন্টের ফ্যাক্টরি আমাদের এই মুন্সিগঞ্জ এই যে মুক্তারপুর ব্রিজের পাশেই বন্ধুরা। এখন আমরা টুল দিব, এখানে টুল দিয়ে তারপর দেখা গেছে আমরা ব্রিজে উঠবো। ব্রিজে উঠে ব্রিজের কিছু ভিডিওটা, ব্রিজ থেকে কিছু ভিডিওটা, নদীর যে দৃশ্যটা তোমাদেরকে দেখাবো বন্ধুরা। বন্ধুরা আমরা টুল দিয়ে পার হয়ে গেলাম। এই যে গাড়িগুলো, এগুলো মুক্তারপুর থেকে ছাড়ে, মুক্তারপুর থেকে গুলিস্তান এসি বাস। এসি বাসে মুক্তারপুর থেকে গুলিস্তান আসা যায়। আমরা আসি নাই, আমি সবসময় মোটরসাইকেল দিয়ে আসি, বিগত 7-8 বছর ধরে মোটরসাইকেল দিয়ে আসি, যার কারণে এই বাসে আর আসা হয় না। আসতাম হলো সিএনজি করে আসতাম, বা হাতে সময় থাকলে ওই যে আমাদের দিঘিরপাড় ট্রান্সপোর্ট যে বাসগুলো আছে বাসে করে আসতাম। কিন্তু দিঘিরপাড় ট্রান্সপোর্ট বাসের যে সার্ভিসটা এত খারাপ হয়েছে, খারাপ হওয়ার কারণে আমরা দিঘিরপাড় ট্রান্সপোর্ট যে সার্ভিসটা এখানে আমরা আসি। এখানে দেখা গেছে যে এই হলো মুক্তারপুর ব্রিজ। আমরা এখন মুক্তারপুর ব্রিজে উঠব। বন্ধুরা আমরা এখন আছি মুক্তারপুর ব্রিজ। মুক্তারপুর ব্রিজ থেকে তোমাদেরকে সরাসরি দেখাচ্ছি বন্ধুরা। মুন্সিগঞ্জ থেকে আসে আসতেছে, আর আমরা মুন্সিগঞ্জ থেকে পারে যাচ্ছি। বন্ধুরা এখন তোমাদেরকে একটু নিচের দৃশ্যটা দেখাবো, নিচের দৃশ্যটা কিরকম। বন্ধুরা এখন আমরা আছি মুক্তারপুর ব্রিজের উপরে। আমরা তখন ছিলাম হলো নারায়ণগঞ্জ ব্রিজ, ওইটা মদনপুর দিয়ে আসলে, মুক্তারপুরের দিকে আসলে ওই ব্রিজটা পড়ে। আমরা এখন আছি বন্ধুরা মুক্তারপুর ব্রিজ। এটা হলো ওই যে প্রিমিয়ার সিমেন্ট কোম্পানি, যে এটা হলো প্রিমিয়ার সিমেন্ট কোম্পানি। এগুলো মেঘনা, দাউদকান্দি, বরিশাল থেকে আসে, ঢাকা ইন হয়। আগে এই যে জাহাজটা দেখছো, এই জাহাজটা ছোটবেলা আমরা এইখান দিয়ে যাইতাম, এইখানে ফেরি পারাপার হইতো, এই যে এইখান দিয়ে ফেরি পারাপার হইতো। বাস সিরিয়ালে থাকতো, এইখানে অনেক হোটেল ছিল, খাবারের হোটেল। অনেক সময় হোটেল মানে সিরিয়ালে দেরি হয়ে গেলে তখন এখানে নদীর পাশে এই হোটেলগুলো তো মানে তরতাজা মাছ পাওয়া যেত, এখানে অনেক সময় ভাত খাইতাম, খুব ভালো লাগতো। আর ওই যে মসজিদের মিনারটা দেখছো, মসজিদের মিনারটা ওই পারে, নদীর ওই পারে, এই যে মসজিদের মিনারটা, এই মিনার বরাবর যায় ফেরিগুলা থামতো, এইখান দিয়ে রাস্তা বাইর হয়ে যেত। আমি অবশ্য ওইখানে যে তোমাদেরকে দেখাবো ফেরির ঘাটটা, আগে যে ফেরির ঘাটটা ছিল। আমি এখন ব্রিজ পার হচ্ছি, তো ব্রিজ পার হয়ে তোমাদেরকে এই দৃশ্যটা দেখাবো বন্ধুরা, যে আগে কোনখানে ফেরিটা পারাপার হইতো। এগুলো ঢাকার দিকে ঢুকতেছে। আর এইটা হলো ওই পারের দৃশ্যটা, এইটা একটা সিমেন্ট কোম্পানি। আর আমি তোমাদেরকে একটু ওই পারে যায় দেখাই, ওই পারের দৃশ্যটা। এই পারের দৃশ্যটা দেখাই। এগুলো ইটের ট্রলার, ইট। এই যে এটি সব পণ্য এনে রেখেছে, মানে মাল এনে রেখেছে। এইটাও একটা সিমেন্ট কোম্পানি।
হয়তো নামটা রাত্রে ওই লাইটিং সাইনবোর্ড দেওয়া থাকে তো বোঝা যায়, আমার সঠিক খেয়াল না এটা কি কোম্পানি। এটাও একটা সিমেন্ট কোম্পানি। ওই দেখো প্রিমিয়ার, ওই যে এইটা, ওইটা হচ্ছে মিড সিমেন্ট। ওই যে মিড সিমেন্ট, যেটা হচ্ছে মিড সিমেন্ট, এটা হচ্ছে মিড সিমেন্ট। আমাদের এখানে অনেক সিমেন্ট বন্ধুরা, সিমেন্ট কোম্পানি, বিশেষ করে বাংলাদেশে যে সিমেন্টগুলো রপ্তানি হয় আমাদের এই মুক্তারপুর এরিয়াতেই ফ্যাক্টরি। শাহ সিমেন্ট আছে, প্রিমিয়ার আছে, মির আছে, অনেক 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 কোম্পানি আছে এখানে। বন্ধুরা দেখতে থাকো ভিডিওটা, হয়তো একটু বড় হবে। মুক্তারপুরের ওই পারের যে ফেরির দৃশ্যটা এখন তোমাদেরকে দেখাবো বন্ধুরা। এগুলো ঢাকা থেকে আসছে, অনেক সময় বাদামতলী থেকে মাল নিয়ে আসে, বা এইখানে নারায়ণগঞ্জ কাছে তো নারায়ণগঞ্জ বন্দর থেকে নিয়ে আসে। চাল ডাল, তেল, চিনি, লবণ এগুলো নিয়ে আসে। এটা হচ্ছে ক্রাউন কোম্পানির, ক্রাউন লেখা আছে, ক্রাউন মেরিনার্স, মানে তার মানে এটার ভিতরে সিমেন্টের যে পণ্যগুলো আনা হয়েছে এটা এইখানেই, এই কাছাকাছি এখানেই লঞ্চ করবে, কাছাকাছি এখানেই এটা স্টপেজ করবে। আর এটা হচ্ছে মুন্সিগঞ্জ সিটি, মুন্সিগঞ্জ শহর বলে, এটাই হচ্ছে পুরোটা মুন্সিগঞ্জ শহর। মুন্সিগঞ্জ শহরটা মোটামুটি বড় আছে, অনেক বড়। মুন্সিগঞ্জ লঞ্চ টার্মিনাল, ওই যে লঞ্চ টার্মিনাল, চেষ্টা করবো তোমাদেরকে লঞ্চ টার্মিনালটাও একটু দেখানোর জন্য বন্ধুরা। এটা হচ্ছে ক্রাউন কোম্পানির, ক্রাউন। তারপর ব্রিজ থেকে নামতে গেলে বন্ধুরা ডান পাশে বাম পাশে ধান সিদ্ধ করে যে শুকায়, এখানে মেল আছে, কয়েকটাই মেল আছে। মুন্সিগঞ্জ এরিয়াটা আসলে একটা ব্যবসায়িক এরিয়া বললেই চলে, বহু মানুষের কর্মস্থান এই মুন্সিগঞ্জ শহরে হয়ে থাকে। কারণ বিভিন্ন ফ্যাক্টরি এখানে, তো বহু ফ্যাক্টরি আছে এখানে, বহু হাজার হাজার শ্রমিক এখানে কাজ করে থাকে। আমরা ব্রিজের শেষ প্রান্তে চলে এসেছি বন্ধুরা। আমরা ব্রিজের
ওইখান দিয়েই বামে যাব, বামে যে তোমাদেরকে এই নদীর যে দৃশ্যটা একটু দেখাবো। আর এখন আসলে বাস স্ট্যান্ড না থাকলে যেটা হয় আর কি, একেবারে নীরব হয়ে যায় এই জায়গাটা। এত জমজমাট, বেবি ট্যাক্সি, তখন বেবি ট্যাক্সি ছিল, বেবি ট্যাক্সির মতো বড় টেম্পো ছিল, বাস, কত জমজমাট এই এলাকা। আর এখন ফেরি বন্ধ হয়ে গেল, সেতু চালু হয়ে গেল, এই এলাকাটা পুরো নীরব হয়ে গেল। এই হলো সেই ফেরিঘাট বন্ধুরা। ওইখান থেকে ওই যে বরাবল থেকে ফেরিগুলো ছাড়তো, এইখান থেকে বরাবর থেকে ফেরিগুলো ছাড়তো, আর ছাড়লে ঠিক এখানে এসে ব্রেক করতো, এখানে এসে ব্রেক করতো। তখন এই বাসগুলো এখান দিয়ে নাইমা এখানে উঠে যেত, এখানে উঠা এই যে এখান দিয়ে উঠা এই ডাইনে চলে যেত, বামে চলে যেত, বামে ওই রাস্তাটাতে চলে যেত। এই মসজিদ, ওইখান থেকে যে দেখাইছিলাম না মসজিদটা, এই যে মসজিদ, এই মসজিদটা ওই পারে থেকে দেখাইছিলাম। এই হলো ব্রিজ। ওই ব্রিজের উপর থেকে বলছিলাম যে আমি ওই পারে যাব, যেখানে ফেরিটা থামতো সেখানে অবশ্যই দেখবো। ঠিক আমি এই যে এখানে চলে আসছি, এই হলো মসজিদ, আর এই ফেরিগুলো এখানেই থামতো বন্ধুরা। এই যে এটা একটা সিমেন্টের কোম্পানি, আর সিমেন্টের কোম্পানিগুলো বেশিরভাগ এরকমই নদীর পাশেই হয়, কারণ ওদের যে পণ্য খালাস করতে সুবিধা, হ্যাঁ, এই জন্য নদীর পাশেই ওদের সুবিধাটা, মানে পণ্য খালাস করার জন্য বা মাল লোডিং করার জন্য সিস্টেমটা ভালো। একটা লঞ্চ আসতেছে বন্ধুরা, এটা লঞ্চটা দেখানোর জন্যই আমি এখানে দাঁড়িয়ে গেলাম। পানি যতটুকু খারাপ মনে করছিলাম তা না, পানি মোটামুটি ভালোই আছে, পানি মোটামুটি ফর্সা আছে, ওটা খারাপ না, গোসল করা যায়। তবে সদরঘাটের ওদিকের পানিগুলো, ঢাকা সিটির পানিগুলো সব এদিকে ঢোকে, তো ঢাকা সিটির পানিগুলো এদিকে ঢুকে এই পানিগুলো বন্ধুরা নষ্ট করে ফেলায়। আসলে আমাদের বাংলাদেশ সরকারের কাছে আমাদের একটাই আবেদন, আমাদের এই যে নদী, নালা, খাল, বিল, এগুলা, এই ঐতিহ্যগুলা ধরে রাখা দরকার। ঢাকা সিটির যে ময়লা আবর্জনা পানি, সেটা নিষ্কাশ করার জন্য আলাদা কোনো ব্যবস্থা করে তারপরে সেই ময়লা পানিটা পরিষ্কার করে আপনি নদীতে দিবেন। একদম ডাইরেক্ট ময়লা পানিটা নদীতে দিবেন না, কারণ তাহলে এই যে নদীর যে একটা জীবন, নদীর যে একটা পানির রূপ, সেটা নষ্ট হয়ে যায়, আর সেই পানি থেকে আসে দুর্গন্ধ। আর তখন কিন্তু এখানে মাছ বসবাস করে না, মাছ থাকতে পারে না, মাছ নষ্ট হয়ে যায়, কারণ দূষিত পানির ভিতরে ভালো মাছ থাকতে পারে না, তো নষ্ট হয়ে যায়। আর যার কারণেই ওই সাকার ফিশ যে মাছটা এই 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 পানিতে বসবাস করে, কারণ ওই যে পচা পানিতে এইসব নোংরা মাছ তো বসবাস করবেই। সম্ভবত লঞ্চটা চাঁদপুর থেকে ছেড়ে আসছে, চাঁদপুরের লঞ্চ এরকম সবসময় চলে, চাঁদপুরের লঞ্চটা চাঁদপুরের থেকে ছেড়ে আসছে। চাঁদপুর রব লঞ্চটার নাম হচ্ছে রব 2 চাঁদপুরের থেকে ছেড়ে আসছে। আর এখানে আমরা যখন লঞ্চ ওই যে আরেকটা লঞ্চ আসতেছে, আর থাকবো না, চলে যাব। আগে ছোটোকালে দেখতাম লঞ্চে করে যখন আমরা আসতাম, এরকম ট্রলার দিয়ে রুটি কলা লঞ্চে উঠতো, সে কি মজা। এই দৃশ্যগুলো আসলে খুব ফিল করি, খুব মজা করছি। হয়তো আমাদের পোলাপানিটা পাবে না, কারণ আমরা তো ছোটোবেলা গ্রামে ছিলাম, গ্রামের থেকে কিন্তু আমরা পরে ঢাকায় গেছি। হ্যাঁ, ঢাকায় গেছি, আমরা যে কোনো সমস্যার কারণে ঢাকা চলে যাই, ব্যবসা বাণিজ্য ঢাকায় সব রেডি করি, এটাই। কিন্তু আমরা যে গ্রাম কী জিনিস, বর্ষা কী জিনিস, মাছ ধরা কী জিনিস, হ্যাঁ, ওরা এই জিনিসটা জানেই না। হয়তো আসে, এখন গ্রামে বাড়ি করছি, যদি থাকে তাহলে আসবে, বা আমি যদি কোনো দিন না থাকি, আমি রাইখা গেলাম, আমার পোলাপান হয়তো আসবে যে আমার বাপের বাড়ি আছে,
আমার আমাকে গ্রামে আসবে, ঘুরবে, তখন হয়তো বর্ষার পানি বা নদীর যে একটা একটা আনন্দ বা গ্রাম অঞ্চলের যে একটা আনন্দ, ওই জিনিসটা পাবে। দেখতে থাকে বন্ধুরা ভিডিওটা। আমরা মুক্তারপুর থেকে চলে যাব, মুন্সিগঞ্জ সদরে একটু কাজ আছে, একটু ওইদিকে চলে যাবো বন্ধুরা। বন্ধুরা নতুন একটা জায়গায় চলে আসছি, এখানে মাছ আছে, দেখো মাছ কি লাফায় এখানে, ওই যে মাছ আছে এখানে। বন্ধুরা আরেকটা জায়গায় চলে আসছি, একটা জাহাজ যাচ্ছে, একটা লঞ্চ যাচ্ছে, আর একটা লঞ্চ। এই লঞ্চটা দেখানোর জন্য আবার এখানে একটু ব্রেক দিলাম। আরেকটা বড় জাহাজ আছে, ওইটাও দেখাবো। বড় জাহাজটা, ওই লঞ্চটা চলে গেছে, ওই যে মুক্তারপুর ব্রিজ পাড়িয়া। এটা একটু ছোট, ওইটা একটু বড় ছিল। আগে যেটা গেছে ওইটা একটু বড় ছিল, এটা একটু ছোট। এই যে এটা একটা সিমেন্ট কোম্পানি, দেখছো? এটা এই যে এইটা থেকে দেখো মাল খালাস করতেছে। এই যে, যদিও ক্যামেরা আমার হাতে, তো মোবাইল দিয়ে রেকর্ডিং করতেছি আমার হাতে। হাত কাঁপার কারণে হয়তো বোঝা যায় না। ওই যে ক্রেন দিয়ে মাল নিচ্ছে। এটা কি কোম্পানি? সেভেন না কি কোম্পানি জানি, লেখা আছে, কিন্তু ওই সিমেন্টের ওই ঘোলার কারণে বোঝা যায় না। এই দেখো বন্ধুরা আরেকটা কি আসছে, কত বড়! এটার জন্যই দাঁড়িয়েছিলাম। ও, এটা হচ্ছে তেলের, এটা তেল, এটার ভিতরে তেল লোড করা। এটা হচ্ছে তেলের। অনেক বড়। পিছনে আরেকটা আছে ছোট। পিছনে আরেকটা আছে, এটা ছোট। এটাতে মাল লোড করা। এটা তো লোড আছে হয়তো একটু কম, এটা হচ্ছে তেলের। তো বন্ধুরা দেখতে থাকো ভিডিওটা। আমরা ধীরে ধীরে সামনের দিকে আগাই। আমাদের কাজ হলো মুন্সিগঞ্জ সদরে যাব। যদি আমরা সদরই আছি, আমরা একটু কাছারিতে যাব, কোট কাছারিতে। বন্ধুরা ওইটা হচ্ছে লঞ্চ টার্মিনাল। ওই যে নারায়ণগঞ্জের যে নদীটা দিয়ে, নারায়ণগঞ্জের যে ব্রিজ থেকে যে তোমাদেরকে ভিডিওটা দেখালাম, ওই যে নদীটা দেখা যায়, ওই যে নদীটা, এই নদীটা ওই জাহাজগুলো দিয়ে এই বামে ঢুকছে। এই বামে গেলেই ওই নদীটা, হ্যাঁ, বামে গেলেই ওই নদীটা, ওই যে ব্রিজ থেকে প্রথম যে ভিডিওটা দেখাইছিলাম। এখন যদি এই নদীর থেকে বের হয়ে যদি ডানে চলে আসে, তাহলে ঢাকা দিকে চলে গেল। আর যদি বামে চলে যায়, তাহলে দাউদকান্দি, মেঘনা, ওই দিক বরিশাল, তোমার এই চট্টগ্রাম, ওই দিকে চলে গেল। এটা হচ্ছে তোমার মুন্সিগঞ্জ লঞ্চ টার্মিনাল। আর আমরা ওইদিকে যাব না বন্ধুরা। ভিডিওটা আজকের মতোই এখানেই শেষ করছি বন্ধুরা। ভিডিওটা অবশ্যই তোমরা দেখবে। যদিও মুন্সিগঞ্জের একটু মুন্সিগঞ্জের একটু স্মৃতি তোমাদের এখানে তুলে ধরলাম বন্ধুরা। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে। আর আমার সাবস্ক্রাইব করবে বন্ধুরা, আমাকে একটু সাপোর্ট করবে। যাতে এরকম দেশের বিভিন্ন প্রান্ত থেকে ভালো ভালো ভিডিও তোমাদেরকে দিতে পারি বন্ধুরা। ওই দেখো মুন্সিগঞ্জ টার্মিনাল থেকে এই নারায়ণগঞ্জ টার্মিনাল যাচ্ছে ছোট লঞ্চ। এই যে ছোট লঞ্চ যাচ্ছে, এই যে ছোট লঞ্চ, এই লঞ্চে করে আমরা একসময় অনেক গেছি, অনেক। এইখান থেকে নারায়ণগঞ্জ গেছি, নারায়ণগঞ্জ থেকে তারপরে তোমরা ঢাকা গেছি। ওই যে জাহাজটার আগে চলে যাচ্ছে, এই যে আগে চলে যাচ্ছে, ছোটটা ওই আগে দিয়ে যেটা যাচ্ছে, এটা একটা লঞ্চ, ছোট লঞ্চ। এটা ডাইরেক্ট নারায়ণগঞ্জ যাবে, ওই যে ওই খালটা দিয়ে যাবে।
ঠিক আছে বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই। আল্লাহ হাফেজ।